প্রায় গ্রেট ব্রিটেনের সমান। দেশের উত্তর পূর্বে দক্ষিণ সুদান, পূর্বে কেনিয়া, দক্ষিণে তানজানিয়া এবং রোয়ান্ডা, পশ্চিমে কঙ্গো প্রজাতন্ত্রী দ্বারা বৈশিষ্ট্য, দক্ষিণ পশ্চিমে ফোরফেস রুজেজি নদীর কাঁটায় অবস্থিত। রুয়েনজতি পর্বতমালা সহ বিভিন্ন ভূমি এবং লেক ভিক্টোরিয়া, নদী, নালা, খাল, বিল এবং অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর একটি দেশ উগান্ডা। উগান্ডার জনসংখ্যা দ্রুত বাড়ছে। 2024 সালের আদমশুমারিতে মোট জনসংখ্যা ছিল 4,49,00,000 মানুষ, যা প্রায় 25 সালের আনুমানিক হিসাবে এটি প্রায় 4,74,00,000 জনসংখ্যায় দাঁড়িয়েছে। জনসংখ্যার ঘনত্ব প্রায় 196 জন প্রতি বর্গ কিলোমিটারে। মোট জনসংখ্যার 11.4 ভাগ মানুষ শহরে বাস করে এবং বাকি 88.6 ভাগ গ্রামে বসবাস করে। উগান্ডার ভাষার ক্ষেত্রে সরকারিভাবে ইংরেজি এবং সোয়াহিলি ভাষা প্রচলিত আছে। এছাড়া ঘনবসতিপূর্ব বাগান্ডা জনগোষ্ঠী তাদের নিজস্ব ভাষা লুগান্ডা ব্যবহার করে থাকে, যার উপজাতি 40+ বিভিন্ন জনগোষ্ঠীর সমন্বয়ে গঠিত। প্রধান জাতিগত গোষ্ঠী হল বদগান্ডা জনগোষ্ঠী, যা প্রায় 16.9 ভাগ। কৃষি উৎপাদন এদেশের উৎপাদনের মূল উৎস। প্রধান রপ্তানি ফসল হল কফি ও তুলো। এছাড়া চা, তামাক এবং সুগার আদি রয়েছে। পশুপালন এবং মাছ ধরাও একটি আয়ের উৎস এদেশে। উগান্ডায় একটি বিশাল উপজাতির মাছ রয়েছে, যেটি সর্বোচ্চ 200 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। উগান্ডার বন অঞ্চল হল বিশ্বের গরিলা ট্রেকিং এর অন্যতম সেরা স্থান। আপনি এখানে রিয়েল ওয়েল্ড গরিলা পরিবার ঘুরে দেখতে পাবেন। টোররো শহরে বছরের অধিকাংশ দিন বৃষ্টি হয়, আর বারারা শহরে আছে হাজার হাজার গরু এবং এটি দ্য ল্যান্ড অব দ্য মিল্ক নামে পরিচিত। উগান্ডায় ব্যাংকের চেয়ে বেশি জনপ্রিয় মোবাইল মানি, কারণ গ্রামের মানুষও ডিজিটাল লেনদেন করছে খুব সহজে। তবে এখন দেশটিতে ধীরে ধীরে শিক্ষা, স্বাস্থ্য এবং পর্যটকদের মাধ্যমে ঘুরে দাঁড়াচ্ছে। উগান্ডায় বর্তমানে 146টি জেলা রয়েছে এবং একটি ক্যাপিটাল সিটি রয়েছে। উগান্ডার রাজধানী কাম্পালা, এটি একটি ক্যাপিটাল সিটি। উগান্ডার মানুষ খুবই অতিথিপরায়ণ। অজানা কাউকে পেলেই তারা আপন করে নেয়, হাসি মুখে স্বাগতম জানায়। উগান্ডা শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটা এক সম্ভাবনার গল্প, মানুষের হাসির গল্প, গরিলার গর্জনের গল্প। এটাই উগান্ডায় আফ্রিকার গর্ব। উগান্ডা এমন এক দেশ যেখানে আপনি বিরল পর্বত গরিলা দেখতে পাবেন। বিশ্বে মাত্র কয়েক হাজার পর্বত গরিলা আছে, তার অর্ধেকের বেশি উগান্ডায়। আর এখানকার সাফারি, ওটা যেন এক জীবন্ত সিনেমা। তবে আপনাকে জানিয়ে রাখতে চাচ্ছি, উগান্ডা কিন্তু একটি মুসলিম রাষ্ট্র। উগান্ডার মুদ্রার নাম সিলিং। উগান্ডার 70% এলাকা বনভূমি। সামরিক বাহিনীর নাম উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্স। এই বাহিনীতে 40 থেকে 45 হাজার সদস্য সক্রিয় আছে। তবে দেশটির আইন শৃঙ্খলা খুবই কড়া। দেশটির লোকজন খুবই কালো, কিন্তু সবার মন খুবই ভালো। খুব অল্প সময়ে তারা বন্ধুত্ব করে ফেলে। প্রচণ্ড রসিকতার একটা জাতি উগান্ডা জাতি। উগান্ডার মানুষের খবর শোনা কিংবা বিনোদনের অন্যতম মাধ্যম FM রেডিও। দেশটিতে প্রায় 47টি রেডিও স্টেশন রয়েছে। উগান্ডার জাতীয় খাবার কলা এবং ভুট্টা। বেশিরভাগ মানুষই 3 বেলা কলা এবং ভুট্টা খেয়ে থাকে, তবে সাথে সাথে অন্যান্য খাবারও খায় তারা। তবে দুঃখের ব্যাপার হলো, এই দেশে যৌন ব্যবসা খুবই জমজমাট। খুব খোলামেলা দেশ। উগান্ডার ভূমিতে প্রচুর খনিজ এবং জীব বৈচিত্র্য লুকিয়ে আছে। খনিজ সম্পদ হিসেবে রয়েছে তামা, লোবাল্ট, চুনাপাথর, লবণ এবং বিপুল পরিমাণে চাষযোগ্য জমি। এছাড়া দক্ষিণ পশ্চিমে অ্যালবার্ট লেক সীমান্তে তেলের ব্যাপক সন্ধান পেয়েছে দেশটি। দেশের জলবায়ুর বৈশিষ্ট্যে উত্তরে সাভানা, দক্ষিণ পশ্চিমে আর্দ্র বনাঞ্চল, 2 মৌসুমে বৃষ্টিপাত ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। প্রধান নদী হল নীল, ভিক্টোরিয়া। বন্যপ্রাণীর দিক দিয়ে উগান্ডা সমৃদ্ধ। সেখানে বিশ্ব মহাদেশের পর্বত গরিলার প্রায় অর্ধেক বসবাস করে। অন্যান্য দেশের মতোই উগান্ডা সাংস্কৃতিক বৈচিত্র্যপূর্ণ একটি দেশ। ঐতিহ্যগত পোশাক হিসেবে বাগান্ডার নারীরা রঙিন গমেছি পরেন, পুরুষরা কাঞ্জু পরিধান করেন। বিয়ের অনুষ্ঠানেও ঐতিহ্য অনুযায়ী সকল নারী পুরুষ ঐতিহাসিক পোশাক পরে উপস্থিত হন। উগান্ডার শিক্ষার হার গত কয়েক দশকে বেড়েছে। 2024 সালের আদমশুমারিতে সাক্ষরতার হার প্রায়
74 শনাক্ত করা হয়েছে। প্রাথমিক শিক্ষার মৌলিক প্রবেশ হার প্রায় 99, তবে মাধ্যমিক পর্যায়ে তা প্রায় 23-এ নেমে আসে। উচ্চশিক্ষার ক্ষেত্রে রয়েছে ম্যাকরিরি বিশ্ববিদ্যালয়, অন্যান্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। তবে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নশীল হলেও চ্যালেঞ্জ বড়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানের চেয়ে কিছুটা কম। উগান্ডায় কিছু অস্বাভাবিক এবং আকর্ষণীয় তথ্য আছে। রুয়েনজরি পর্বতমালা প্রাচীনকালে নীল নদের উৎস হিসাবে চন্দ্র পর্বত শ্রেণী নামে পরিচিত ছিল। উগান্ডা এবং বাংলাদেশের মধ্যে স্থায়ী রাষ্ট্রদূত নেই। উগান্ডায় সাপ্তাহিক ছুটি শনিবার। ছুটির দিন তারা খুবই আনন্দ করে কাটায়, নাচ গান করে। আপনি তাদের এলাকায় বেড়াতে গেলে আপনাকে খুব খাতির যত্ন করবে তারা, মনে হবে দীর্ঘদিনের পরিচিত কোনো ব্যক্তি। মজার ব্যাপার হলো উগান্ডায় একটি গাছ কাটলে 3টি গাছ লাগাতে হয়। কলা আর আনারস উৎপাদনে তারা বিশ্বের সেরা। সমগ্র উগান্ডা জুড়ে আছে মুসলিমদের জন্য মসজিদ। রাজধানী কাম্পালাতেই তাদের জাতীয় মসজিদ গাদ্দাফি রয়েছে। লিবিয়ার প্রেসিডেন্টের নামে তারা এই মসজিদটির নামকরণ করেছে। তবে লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফির পতনের পর এই মসজিদকে বলা হয় ন্যাশনাল মসজিদ। মসজিদে একসাথে 15,000 মানুষ নামাজ পড়তে পারে। 2006 সালে মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়। তবে এই দেশে আপনি ইচ্ছা করলেই সেখানে ধূমপান করতে পারবেন না, করলে অনেক টাকা জরিমানা। আবার 21 বছরের নিচে কারো কাছে সিগারেট বিক্রি করা হয় না। তবে বর্তমান উগান্ডায় প্রাচীনতম মানব বসতি স্থাপন করেছিল আদিম শিকারী মানুষেরা। দেশটিতে এখনো পর্যন্ত 150-টিরও বেশি প্রজাতির পাখি রয়েছে। পাখি দেখা শিল্পকে কেন্দ্র করে প্রতি বছর দেশটির আয় 60 লাখ মার্কিন ডলার। দেশ বিদেশ থেকে প্রচুর লোকজন উগান্ডা ভ্রমণ করতে যান। উগান্ডা যেতে চাইলে বিমানবন্দরে পৌঁছে ভিসার জন্য আবেদন করতে হবে, আর ভিসা ফি মাত্র 50 মার্কিন মুদ্রা। আপনি উগান্ডা যেতে যতটা না মুগ্ধ হবেন, ঠিক তার থেকে অনেক বেশি মুগ্ধ হবেন মানুষের ব্যবহারে। সদা হাস্যময় মুখ আর পরোপকারী মনোভাব আসলেই প্রশংসনীয় উগান্ডার মানুষ। উগান্ডার বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে মুসেভেনি। 1986 সাল থেকে তিনি রাষ্ট্রপতি হিসেবে আছেন। তিনি NRM দলের প্রধান। তাকে আফ্রিকার অন্যতম দীর্ঘ সময় ক্ষমতা থাকা নেতাদের একজন বলা হয়। উগান্ডার সংসদ অধিবেশন একক কক্ষ বিশিষ্ট। মোট এমপি বা সংসদ সদস্য আছে 529 জন। আছে নির্বাচিত এমপি, মহিলা কোটা এমপি, আছে সেনাবাহিনী, যুব, প্রতিবন্ধী এবং শ্রমিক প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত রয়েছে সংসদে। উগান্ডার মোট মন্ত্রীর সংখ্যা আনুমানিক 80 থেকে 85 জন, যার মধ্যে অন্তর্ভুক্ত পূর্ণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী। তবে রাষ্ট্রপতি মুসেভেনি সরকারের দীর্ঘমেয়াদী শাসন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনা রয়েছে। উগান্ডার সংবিধানে 2005 সালে পরিবর্তন করে রাষ্ট্রপতির মেয়াদ সীমা তুলে দেওয়া হয়। সেনা ও নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিরা সংসদে থাকাও একটি আলাদা বৈশিষ্ট্য। এই ছিল উগান্ডা নিয়ে আদ্যোপান্ত বিস্তারিত তথ্য। প্রিয় দর্শক, এখনো পর্যন্ত যারা ভিডিওটা কন্টিনিউ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ hit the subscribe button and press the bell icon for more video update.